আসসালামু আলাইকুম সবাইকে। আমি আজকে দেখাবো তেলাপোয়া মাছ আলু দিয়ে রেসিপি। তো আমি রেসিপিটা কিভাবে করলাম ভিডিওটা দেখবেন। আর যারা আমার চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাই আমি আলুটা কেটে নিচ্ছি। আলুটা কেটে ধুয়ে এখন আমি চুলাতে কড়াই বসে দিলাম। দিয়ে তেল দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজ দিয়ে পেঁয়াজটা আমি এখন লাল লাল করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিলাম। এখন আমি দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, যে যেমন খান তেমন দেবেন মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। মশলাটা দেখেন কত সুন্দর কালার আসছে। মশলাটা আমার কষানো হয়ে গেছে। তো আলুগুলো আমি ধুয়ে রাখছিলাম, তো এখন আমি আলুগুলো দিয়ে দিব। এখন আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। তো আলুটা নেড়েচেড়ে আমি একটু পানি অ্যাড করে দিব। আলুটা দিয়ে সাথে সাথে মানে পানি অ্যাড করে দিব, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। দিয়ে আমি 7-8 মিনিট পরে 7 মিনিট কি 8 মিনিট পর আমি আলুটা এসে নাড়াচাড়া দিব। দেখেন পানিটা একদম শুকিয়ে গেছে, আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখেন আলু কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। তো মাছটা আমি এদিক দিয়ে ধুয়ে ভেজে রাখছিলাম। যে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে মাছটা আমি ভেজে রেখে দিছি। মাছটা আমি সুন্দর করে ভেজে নিচ্ছি। আমরা একটু ভালো ভাজা খাই, কম ভাজা হলে আমরা খাইতে পারি না। কত সুন্দর করে ভেজে নিচ্ছি দেখেন। আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবেন। এই যে মাছটা আমার ভাজা হয়ে গেছে, মাছটা আমি এখন দিয়ে দিচ্ছি। এমন ভালো ভালো রান্না পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখন আমি দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। গরমকালে যে ধনিয়া পাতাটা দিয়ে পাওয়া যায়, আমরা এটাকে বরধনিয়া পাতা বলি আমাদের কুমিল্লার ভাষায়। এই যে আমি কিছুক্ষণ জাল করে নিব, কারণ মাছটা তো বড় মাছ। মাছটা ভিডিওতে দেখা যায় না, মাছটা কিন্তু একটু বড়। তো মাছটা জানি ভালো করে করে মিশে তরকারির সাথে, সেজন্য। এই যে দেখেন ঝোলটা কত সুন্দর শুকিয়ে আসছে, তরকারি কালারটাও কত সুন্দর হচ্ছে। এখন আমি নামিয়ে নিব। রান্নাটা আমার হয়ে গেছে। এই যে আমি এখন ভাত খাবো। দেখেই তো মনে হচ্ছে কত মজা হয়েছে খেতে।